প্রায় ৫৮ ঘণ্টা পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন শেষ হল উপাচার্য ও উপ উপাচার্যের অব্যাহতি প্রক্রিয়া শুরু হওয়ার খবরে। বুধবার রাত ১টার দিকে শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত কমিটির সদস্যরা। এর আগে কুয়েট উপাচার্য ও উপ উপাচার্যের অব্যাহতি প্রক্রিয়া শুরু হওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর তানজিম উদ্দিন খান। জানান, সার্চ কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে এই দুই পদে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ চালু রাখার সাথে জ্যেষ্ঠ অধ্যাপকগণের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্য। এই ঘোষণার পরপরই বিজয় স্লোগান দেন শিক্ষার্থীরা। আমাদের কুয়েটের বিজয় হয়েছে, ফেসিস্ট মাসুদকে ইন্টারিম সরিয়ে দিয়েছে, জন্য আমরা ইন্টারিমকে ধন্যবাদ জানাই। যারা আমাদের পাশে ছিল ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, তাদের সবাইকে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা যারা আমাদের ৩২ জন যোদ্ধাকে, যারা নিজের জীবনকে বাজি রেখে এই কুয়েটের যে ভবিষ্যৎকে নিজের জন্য উজাড় করে দিয়েছে, অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা ৩২ জন ভাইকে। এদিকে কুয়েট উপাচার্য ও উপ উপাচার্যের অব্যাহতি প্রক্রিয়া শুরু হওয়ার খবরে মধ্যরাতে আনন্দ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনেক ভোগান্তির পরে, অনেক হয়রানির পরে সর্বশেষ ইউজিসি এই দালাল সন্ত্রাসের আশ্রয়দাতা ভিসি মাসুদকে অব্যাহতি দিয়েছে। সফলতার মাধ্যমে এইটা একটা বার্তা সকল বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছে, এখানে কোনো বিশ্ববিদ্যালয়ে আর ফেসিবাদ কায়েম হবে না। বুধবার দিনভর টক অব দ্য কান্ট্রি ছিল কুয়েট। শিক্ষা উপদেষ্টার আশ্বাসেও উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে অনড় ছিলেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় সাময়িক বহিষ্কার করা ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। একই সঙ্গে খুলে দেয়া হয় সব হল। গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলাকে কেন্দ্র করে উপাচার্যের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।